একজন মায়ের ক্যান্সারের গল্প শুনি। এই ক্যান্সারের গল্পটা বাচ্চার সাথে রিলেটেড, সেজন্য শিশু চিকিৎসক হিসেবে আমি এটি ধারণ করি। আমি তখন সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নিতে কাজ করি। সার্জারিতে আমাদের প্লেসমেন্ট। সিলেট থেকে একজন মা এসেছে, বমি পেট ব্যথা নিয়ে। সিলেটে অনেক চিকিৎসা করছেন, এটা কোনো কুল কিনারা না পেয়ে ঢাকাতে ভর্তির পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে ওনার স্টমাক ক্যান্সার বা পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ল। মহিলার বয়স 30, 32, 33 এই রেঞ্জে। বাচ্চার 4টা ছেলে মেয়ে। ছোট ছেলেটার বয়স 2 বছর, অন্য বাচ্চাগুলা 3, 4, 5 এই রেঞ্জে পড়ে। আমরা হিস্ট্রি নিলাম। সাধারণত পাকস্থলীতে ক্যান্সার বা বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন ধরনের হিস্ট্রি থাকে, ইতিহাস থাকে। এই অল্প বয়সে খাদ্যনালী বা পাকস্থলীতে ক্যান্সার খুবই আনইউজুয়াল। বিশেষ করে যারা অনেক বেশি ঝাল খায়, অনেক বেশি শুটকি খায় বা স্মোক ফিশ খায়, এই ধরনের সমস্যায় হতে পারে। এই ধরনের কোনো হিস্ট্রি আমরা এই মহিলার ক্ষেত্রে পাইলাম না। পরবর্তীতে আমরা জানতে পারলাম 3টা পরপর মেয়ে হওয়ার পরে প্রবাসী এই মহিলার হাজবেন্ডের ঘরে ছেলে হইল। প্রবাস থেকে হাজবেন্ড এবং এলাকায় শ্বশুর শাশুড়িরা মাকে চাপ দিতে থাকলেন বাচ্চার যেন কোনো ধরনের অসুস্থতা না হয়, বাচ্চার যেন বিন্দুমাত্র সর্দি কাশি না লাগে, সেজন্য গরম পানি খেতে বললেন মাকে দিনের পর দিন, মাসের পর মাস। 2 বছরে এই টানা গরম পানি মায়ের খাদ্যনালীতে এই ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে আমাদের কাছে বিবেচিত হলো। বাচ্চাদের যত্ন অবশ্যই নেওয়া উচিত। সেই যত্ন মাকে মেরে না। মা সুস্থ থাকলে আপনার সন্তান সুস্থ থাকবে। বাচ্চার লালন পালনে মায়ের জীবনদানের এই ধরনের ইতিহাস আপনি আশেপাশে খোঁজ নিলেই পাবেন। এই ধরনের মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার ফ্যামিলিতে যেন না হয়, মা হিসেবে আপনি সচেতন হন সবার আগে। আপনাকে নিজের জীবন দিয়ে বাচ্চাকে লালন পালনের ব্যাপারে বলা হয় নাই। সবার আগে নিজের সুস্থতার দিকে খেয়াল রাখুন, নিজের শরীর এবং মনের যত্ন নিন আপনার সন্তানের সুস্থতার জন্য। গার্ডিয়ান হিসেবে, হাজব্যান্ড হিসেবে আপনার স্ত্রীর যত্ন নিন আপনার সন্তানদের সুস্থতার জন্য। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি সবাই মিলে সন্তান লালন পালনে মা বাবাকে সহযোগিতা করুন। সেই মায়ের জন্য দোয়া। সেই মায়ের বাচ্চারা যাদেরকে রেখে সেই মহিলা পরবর্তীতে সার্জারির পরে মারা গেলেন কেমোথেরাপি দেওয়ার পরে, সেই বাচ্চাদের জন্য দোয়া। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।